হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? বঙ্গকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মা এঁচোড়ের রেসিপিটা বানাবে, যেটা একদম খাসির মাংসের স্বাদকে হার মানাবে। এখন তো এঁচোড়ের সিজন, তাই আমাদের ঘরে প্রায় এঁচোড় আসে। আপনারা বাড়িতে এই এঁচোড়ের রেসিপিটা বানিয়ে ফেলুন, দেখুন খেতে খুব টেস্টি হবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিও প্রথমে দেখানো হয়েছে এঁচোড়টা ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছিল। তারপর মশলা পেস্ট করা হয়েছিল আদা, লঙ্কা, রসুন, টমেটো, জিরা। কড়াইয়ে তেলের মধ্যে গোটা জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি ভেজে নিয়ে টমেটো দেওয়ার পরে তারপর আলুগুলো ছেড়ে দেওয়া হলো। এরপর ভালোভাবে নাড়তে থাকতে হবে। তারপর পেস্ট করে যে মশলা ছিল সেটা আলুর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে কষে নিতে হবে। দেখো মা ভালোভাবে কষে নিচ্ছে। তেলটা একটু আমরা বেশি পরিমাণে খাই, তাই তেলের পরিমাণ একটু বেশি করে দিয়েছিলাম। এঁচোড়টা আমরা ভাপ দিতে বসাইনি, এঁচোড়টা একদম ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষে নেওয়া হচ্ছে। এঁচোড় ভাপ দিতে না বসিয়ে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে ভালোভাবে কষে রান্না করলে একদম খাসির মাংসের স্বাদকেও হার মানায়। তো দেখো বন্ধুরা, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেওয়ার পর আবার ভালোভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে থাকার সাথে সাথে মা 20 মিনিট মতো গ্যাসের স্টিম কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিল। এরপর ঢাকনা খোলার সাথে সাথে এঁচোড়টি আরেকবার নেড়ে নেওয়া হলো এবং দেখা গেল এঁচোড়টি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো কড়াইয়ের মধ্যেই করা হচ্ছে এঁচোড়টি, ভাপ না দিয়ে। জল দেওয়ার সাথে সাথে ফুটে যাওয়ার পর ভেজে রাখা জিরে এবং ধনে গুঁড়ো এঁচোড়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখো বন্ধুরা, আমাদের এঁচোড় রান্না একদম কমপ্লিটের মধ্যে। গরম মশলা দেওয়া হলো এবং ভালোভাবে নেড়ে চেড়ে কত সুন্দর হলো দেখো কালারটা। একদম মাংসকে হার মানাবে এইভাবে রান্না করলে। তো এরপর অল্প পরিমাণে ঘি দিয়ে দেওয়া হবে। ঘি দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়তে হবে। পুরো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এরপর মা ঘি দিয়ে দিচ্ছে। এই দেখো ঘি দিয়ে দেওয়া হলো, এরপর আবার নাড়তে হবে ভালোভাবে। তো এঁচোড়টা খেতে খুবই টেস্টি হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। প্লিজ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো আমাদের মতো। আশা করছি ভালো লাগবে গরম ভাতের সাথে। এঁচোড় রান্না একেবারেই কমপ্লিট। কড়াই থেকে একটি পাত্রে ঢেলে নেওয়া হলো। খুবই সুন্দর হয়েছে কালারটা দেখো। তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে দেখবে খেতে। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে এবং ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।